যে বোরাকটা দীর্ঘদিন সে আশায় ছিল যে আমি রহমাতুল লিল আলামিন আমার কোলে বসবেন, আমার পিঠে বসবেন। এই আশায় তিনি সেই বোরাক জান্নাতের মধ্যে ছিল, এবং জান্নাতের মধ্যে সমস্ত বোরাকের ভিতরে একটি বোরাক, তারই শুধু চোখে পানি ছিল। জিবরাইল চিনতে পেরেছে, কান্না করো কেন, চোখের পানি কেন? আমি তো দীর্ঘদিন আশায় আছি যে রহমাতুল লিল আলামিনকে আমার বাহনে চড়াবো। সে বোরাক নিয়ে এসেছে। বোরাকে বাইতুল্লাহ শরীফ থেকে 1 টাকা নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। সেই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহর নবীকে সেখানে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি থামুন, এই জায়গায় আপনার 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে দেখে হযরত মুসা আলাইহিস সালাম, সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম, সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অথচ কত শত বছর আগে ওনারা আমাদেরকে দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা বলি নবীরা জিন্দা, আল্লাহর হক্কানি ওলিরাও কি এই আকীদা আছে না নাই? এই আকীদার উপর আপনারা সাবেত আছেন তো ইনশাআল্লাহ? নবীরা জিন্দা। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের নবী কি বলে জানেন? নবীর একটা নাম আছে ইমামুল, সবাই জবাব দিয়ে বলেন না, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সেই নবীর উম্মত আমরা, যে নবীকে আল্লাহ মায়া করে নিয়ে যাচ্ছেন। এই মেরাজটা মূলত এই জায়গায় আমি রাখলাম, এখান থেকে যাব। এই মেরাজটা মূলত হয়েছে কারণে নবী যখন জন্মগ্রহণ করেন, নবী জন্মগ্রহণ করার পরে তো যখন এই খেলার মতো বয়স হয়েছে, ছোট্ট মানুষ খেলার মতো যখন বয়স হয়েছে, তখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব কান্না করতেছেন। কি জন্য কান্না করতেছেন? তিনি বলেন, মানে খুব গভীর ভাবে, যে আজকে যদি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তাহলে আজকে যে ছোট মানুষটা আজকে আমাদের সন্তানকে ঘুরাতো, বাবার সাথে বাজারে যাইতেন, ঘুরাতেন, কত আদর করতেন। আমি মা হয়ে ততটা আদর করতে পারি নাই, আজকে বাবা নাই। সেজন্য হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন করুণ ভাবে কান্না করেছিলেন। আল্লাহ সেটা দেখতে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনা তুমি ধৈর্য ধরো, কারণ আমি এমন এক শিশু তোমার কোলে পাঠাইছি, সেটা কোনো দুনিয়ার কোনো সাধারণ